অবশ্যই অবশ্যই 20টি ক্লাসের মাধ্যমে অবশ্যই স্পোকেন করা সম্ভব, অবশ্যই স্পোকেন শেখা সম্ভব এবং অনর্গল আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। It's not impossible for you, it's possible for you. Assalamu alaikum wa rahmatullah. In the name of Allah, the kind and the merciful. Allah has created us and given us different kind of languages so that we can reveal our mother tongue to each other. Dear learners, today I am going to start our spoken English class 2. তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস 2। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভার্ব দ্বারা সহজে আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি করা যায়। তো আজকে আমরা এর দ্বিতীয় অংশ দেখাবো। তো প্রথমে হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2। যারা আমাদের আগের ভিডিওটি দেখেন নাই, ওই ভিডিওটি যদি না দেখে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। এইজন্য অবশ্যই আপনাকে আগের ভিডিওটি দেখতে হবে, তারপর আপনার ক্লাস 2 তে আসতে হবে। অবশ্যই যারা নতুন আজকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসবেন। তো সুতরাং চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। স্টেপ 1 এ হচ্ছে আমি এখানে কতগুলো স্ট্রাকচার লিখে দিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্র্যাকটিস করতে হয়। লেটস ডু, চলো আমরা করি। এখানে আপনি ভার্ব রিপ্লেস করবেন। লেটস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। লেটস ড্রিঙ্ক, চলো আমরা পান করি। এভাবে আরো ব্যাপক পরিমাণ ভার্ব আপনি এখানে আপনার সুবিধা মতো রিপ্লেস করতে পারবেন এবং যে কথাটি আপনি বলতে চান আপনার প্রতিপক্ষকে সেই কথাটি আপনার লেটস এর মাধ্যমে প্রস্তাব করে তাকে বলতে পারেন। লেটস ডু, চলো আমরা করি। লেটস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। লেটস ড্রিঙ্ক, চলো আমরা পান করি। তারপর 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে লেট ইউ ডু। লেট ইউ ডু মিন্স তোমাকে করতে দেওয়া হলো। এক্সাম্পল, লেট ইউ ডু, তোমাকে করতে দেওয়া হলো। লেট ইউ গো, তোমাকে আসতে দেওয়া হলো। লেট ইউ কাম, তোমাকে আসতে দেওয়া হলো। লেট ইউ গো, তোমাকে যেতে দেওয়া হলো। আপনি ওই পাশ থেকে এই পার্টটা বুঝান, তাহলে আপনার চেহারা পুরো বের হবে। লেট ইউ ডু, তোমাকে করতে দেওয়া হলো। লেট ইউ গো, তোমাকে যেতে দেওয়া হলো। লেট ইউ কাম, তোমাকে আসতে দেওয়া হলো। লেট ইউ সি, তোমাকে দেখতে দেওয়া হলো। এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো ভার্ব রিপ্লেস করবেন এবং যে কথাটি আপনি বলতে চান সেই কথাটি আপনি আপনার প্রতিপক্ষকে বলবেন। তারপর হচ্ছে লেট হিম, তাকে করতে দাও। লেট হিম ডু, তাকে করতে দাও। লেট হিম ইট, তাকে খেতে দাও। লেট হিম রিড, তাকে পড়তে দাও। লেট হিম রাইট, তাকে লিখতে দাও। লেট হিম ট্রাই, তাকে চেষ্টা করতে দাও। লেট হিম সি, তাকে দেখতে দাও। এভাবে ভার্ব রিপ্লেস করার মাধ্যমে আমরা লেট হিম এবং লেট হার দ্বারা যদি আমরা স্ত্রীবাচক কোনো মহিলাকে বা স্ত্রীবাচক কাউকে যদি আমরা এই কমনটি করতে চাই সেক্ষেত্রে অবশ্যই লেট হার ইউজ করবেন। এখানে আমি 2টি লিখে দিয়েছি, লেট হিম এবং লেট হার। লেট হার ডু, ওই স্ত্রীকে করতে দাও। লেট হার ইট, তাকে খেতে দাও। লেট হার রিড, তাকে পড়তে দাও। লেট হার কাম, তাকে আসতে দাও। লেট হার সি, তাকে দেখতে দাও। লেট হার চান্স, তাকে সুযোগ দাও। লেট হার ইট, তাকে খেতে দাও। লেট হার ডিসকাস, তাকে আলোচনা করতে দাও। লেট হার সি, তাকে বসতে দাও। এভাবে আপনারা ভার্ব রিপ্লেস করবেন। লেট মি ডু, আমাকে করতে দাও। লেট মি ডু, আমাকে করতে দাও। ভার্ব রিপ্লেস করেন সেম একই সিস্টেমে। লেট মি ফিনিশ, আমাকে শেষ করে দাও। লেট মি ডিসকাস, আমাকে আলোচনা করতে দাও। লেট মি কাম, আমাকে আসতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি প্লে উইথ ইউ, তোমার সাথে আমাকে খেলতে দাও। এভাবে ভার্ব রিপ্লেস করার মাধ্যমে আমরা যে কোনো আদেশ নিষেধ অনুরোধ উপদেশ প্রস্তাব করতে পারি। লেট দেম ডু, তাদেরকে করতে দাও। লেট দেম ডেসক্রাইব, তাদেরকে বর্ণনা করতে দাও। লেট দেম সে, তাদেরকে বলতে দাও। একটু খেয়াল করেন, এখানে আমি যে ভার্বগুলো নিয়েছি এখানে কিন্তু সেম ভার্ব নেই নাই, যাতে আপনাদের ব্যাপক পরিমাণ ভার্ব ইউজ করতে পারেন। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট কিছু ভার্ব ইউজ করছি, যাতে আপনারা নতুন নতুন বাক্য গঠন করতে পারেন এবং সুন্দর সুন্দর বাক্য বানাতে পারেন। এভাবে আপনারা কমন ভার্ব নেবেন এবং কমন ভার্ব নেওয়ার মাধ্যমে আপনি আপনার মতো করে স্পোকেনগুলো করবেন আপনার প্রতিপক্ষের সাথে, ফ্রেন্ডের সাথে। তারপর হচ্ছে লেট লাবিব ডু, লাবিবকে করতে দাও। এখানে লেট লাবিবের সাথে আমরা ভার্ব নিতে পারি। ডু, লাবিবকে করতে দাও। গো, read,
রাইট। এবার আমরা লেট লাবিব কাম আউট মাই ফ্রেন্ড, এখানে আমি তিনটি কে সাবজেক্ট হিসাবে নিয়ে এসেছি। প্রথম দেখেন লেট লাবিব ডো, মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বলি লেট লাবিব ডো, লাবিবকে করতে দাও, লেট লাবিব গো, লাবিবকে যেতে দাও, লেট কামাল গো, কামালকে যেতে দাও, লেট কামাল রিড, কামালকে পড়তে দাও। এভাবে এই সাবজেক্টটা ভিন্ন হইতে পারে, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্ট আরও কীভাবে হয়, বিভিন্নভাবে সাবজেক্ট গঠিত হয়, এই জন্য একটু ডিফারেন্ট দেখানোর জন্য আমি এখানে লিখছি মাই ফ্রেন্ড, লেট মাই ফ্রেন্ড ডো, আমার বন্ধুকে করতে দাও, লেট মাই সিস্টার সে, আমার বোনকে বলতে দাও, লেট মাই আঙ্কল কাম, আমার চাচাকে আসতে দাও। তো এইভাবে আপনারা যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা সাবজেক্ট চেঞ্জ করে 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 নতুন সাবজেক্ট দিয়ে আপনারা স্পোকেন করতে পারবেন। তো এই পর্যন্ত আমরা আলোচনা করলাম স্টেপ 1। এখন এই স্টেপ 1 হচ্ছে এই ডো হচ্ছে আমাদের মেইন ভার্ব। ডো, ডো এর আগে যা কিছু আপনি অ্যাড করবেন এই স্ট্রাকচারগুলো আমি দেখিয়ে দিয়েছি যে ডো এর আগে কি কি অ্যাড করা যায়। তো এই স্ট্রাকচারগুলো ডো এর আগে ফিক্সড করা। তো এর আগে লেসন আমি দেখিয়েছিলাম ডো, ডোন্ট ডো, অলওয়েজ ডো, নেভার ডো, প্লিজ ডো, এগুলো আপনারা দেখে নেবেন। অবশ্যই আগের ক্লাসটা আপনারা করে নেবেন, তারপর আপনারা এই ক্লাসের মধ্যে আসবেন। তো স্টেপ 2 এ আমরা দেখাবো যে ডো এর পরে আমরা কি কি অ্যাড করতে পারি এবং ডো এর পরে অ্যাড করে করে সুন্দর সুন্দর বাক্য কিভাবে গঠন করা যায়। ফর এক্সাম্পল ডো ইট, ইহা করো। খেয়াল করেন এখানে ডো এর পরে আমি ইট ইউজ করছি, ডো ইট, ইহা করো। আর এখানে ছিল ডো এর আগে অর্থাৎ নতুন স্ট্রাকচার গঠন করার জন্য, আর ডো এর পরে অবজেক্ট অর্থাৎ বাক্যটাকে আরো সুন্দর করার জন্য, আরো সাবলীল করার জন্য, আরো পরিপূর্ণতা আনার জন্য বাক্যকে ডো এর পরে আপনার সুবিধা মতো শব্দ ইউজ করবেন। ডো ইট, ইহা করো। ডো দ্য সাম, অঙ্কটি করো। ডো ইউর ডিউটি, তোমার কর্তব্য পালন করো। এখন যদি আমি ভার্ব রিপ্লেস করি, এখানে দেখেন নতুন একটা ভার্ব দেওয়া আছে প্লে, প্লে ফুটবল, ফুটবল খেলো। প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো। প্লে হকি, হকি খেলো। এখানে আপনি আরও আপনার সুবিধা মতো যে কোনো খেলার নাম, অর্থাৎ এখানে যেই ভার্ব থাকবে ওই ভার্বের সাথে সম্পৃক্ত যা যা আসে তা আপনি একটু মাথা খেলিয়ে অ্যাড করবেন। আর এখানে জাস্ট আমরা শুধু ফর্মুলাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে ফুটবল, ফুটবল খেলো। প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো। প্লে হকি, হকি খেলো। এখন আমরা এই প্লের জায়গায় যদি আমরা আরেকটি ভার্ব নিই, রিড, পড়ো। রিড দ্য বুক, বইটি পড়ো। রিড দ্য নিউজ পেপার, খবরের কাগজ পড়ো। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। রিড দ্য ইংলিশ বুক, ইংরেজি বই পড়ো। এভাবে রিডের সাথে এই বইয়ের সম্পর্ক মানে পড়ার যা যা সম্পৃক্ত ওইগুলো আমরা অ্যাড করব। গো, যাও। এখন যাওয়ার সাথে কোথায় কোথায় আপনি যেতে পারেন, গো টু স্কুল, স্কুলে যাও। গো টু কলেজ, কলেজে যাও। গো টু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাও। গো টু প্লে, খেলতে যাও। গো টু গুলশান, গুলশানে যাও। গো টু ঢাকা, ঢাকায় যাও। গো হোম, বাড়ি যাও। গো ইউর ওয়ার্ক প্লেস, তুমি তোমার কর্মস্থলে যাও। তো এইভাবে আমরা যেই ভার্বের সাথে যেই অবজেক্ট সম্পৃক্ত ওই ভার্বের সাথে সম্পৃক্তপূর্ণ অবজেক্টকে আমরা এখানে ইউজ করতে পারি। জাস্ট আমরা ফর্মুলা দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ভার্বের সাথে সম্পৃক্ত অবজেক্ট এনে এনে আপনারা স্পোকেন করার চেষ্টা করবেন। ডো, এখানে আমরা ডো প্লাস টাইম, এখানে ভার্বের সাথে আরো আমরা কি অ্যাড করতে পারি, এই ভার্বের সাথে আমরা আরো সময় অ্যাড করতে পারি। ডো করো। ডো ইন টাইম, সময় মতো করো। ডো ইন দ্য মর্নিং, সকালে করো। ডো রেগুলারলি, নিয়মিত করো। ডো ইন দ্য ইভিনিং, বিকালবেলা করো। ডো এট নাইট, রাতে করো। ডো এট 10 AM, 10টার সময় করো। ডো এট নুন, দুপুরে করো। তো এইভাবে আমরা ভার্বের সাথে সম্পৃক্ত প্লেস ইউজ করা যায়, ভার্বের সাথে সম্পৃক্ত জায়গা ইউজ করা যায়, ভার্বের সাথে সম্পৃক্ত টাইম ইউজ করা যায়। এইভাবে আমরা ভার্বের সাথে সম্পৃক্ত শব্দ ইউজ করে 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 আমরা স্পোকেন করব। এক্সাম্পল স্বরূপ ডো ইন টাইম, সময় মতো করো। ডো রেগুলারলি, নিয়মিত করো। ডো ইন দ্য মর্নিং, প্রতিদিন সকালে
করো বা ডো ইন দ্য মর্নিং সকালে করো। তো এভাবে আপনারা ভার্ব ইউজ করে করে এবং যে স্ট্রাকচারটি দেখিয়ে দিয়েছি এই স্ট্রাকচারটি যদি এই ভিডিওটি যদি আমরা রেগুলারভাবে দেখি অথবা আপনারা যদি নিয়মিত দেখেন তাহলে অবশ্যই 20টি ক্লাসের মাধ্যমে অবশ্যই স্পোকেন করা সম্ভব, অবশ্যই স্পোকেন শেখা সম্ভব এবং অনর্গল আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। It's not impossible for you, it's possible for you if you take or if you watch our video regularly, sequentially and always try to see our video regularly so that you can learn spoken English and you can easily learn spoken English and you can say easily available sentences, 100, 1000 and many others. How to practice this flow with your partner? You can practice this flow. You can ask him question in Bengali and he will try to answer of your question English. No more today. আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম। তো দেখা হবে আগামী ভিডিওতে। অবশ্যই আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন, অনুপ্রাণিত করবেন যাতে পরবর্তী ভিডিওর জন্য আমরা অনুপ্রাণিত হই এবং আরো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আমি কথা দিচ্ছি যে অনর্গল 20টি ক্লাসের মধ্যে যদি আপনারা ইংরেজি না শিখতে পারেন এরপরে কমেন্টে যা বলার আমাকে বললেন। আমার ব্যক্তিগত ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমি মোহাম্মদ লুকমান হাসান স্যার, 01647003927 এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কেউ যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলে অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি যতটুকু পারি আমার সাধ্যমতো শেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আচ্ছা স্যার, আরেকটি কথা হচ্ছে ভিউয়ার্স, স্যারের ইতিমধ্যে অনলাইন কোর্সে ভর্তি চলতেছে। তো যারা স্যারের অনলাইন কোর্সে ভর্তি হতে চান, স্যার এটা লজ্জাবোধ করে বলতে, তাই আমি বলতেছি এটা হচ্ছে স্যারের ফোন নাম্বার, অথবা আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আর আমার ফেসবুক আইডি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, নক দিতে পারেন। খুব অল্প বেনিফিটের মাধ্যমে উনি স্টুডেন্টদেরকে অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে উনি স্পোকেন শেখাচ্ছেন। অলরেডি ভর্তি কার্যক্রম চলতেছে। আপনারা যারা স্পোকেন শিখতে চান একদম পার্সোনালিভাবে মাত্র 20টা বা তার কম সময় নিয়ে আপনাদেরকে ব্রিটিশ এবং আমেরিকান দুটার সংমিশ্রণে সঠিক উচ্চারণ সহ আপনাদেরকে স্পোকেন শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যারা শিখতে চান, আমাদের আর মাত্র কয়েকটা সিট বাকি আছে, আপনারা অবশ্যই আমাদের ব্যাচ 5-এ আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।